অষ্টাঙ্গ যোগের ষষ্ঠ অঙ্গ হলো ধারণা। এর আগে আমরা আলোচনা করেছি যোগের পঞ্চম অঙ্গ প্রত্যাহার। প্রত্যাহার যদি সঠিক হয় তবে সহজেই আসে ধারণা। তাহলে মানুষ যখন যোগ অভ্যাস করবে তখন তাকে প্রত্যাহারটা ভালোভাবে অভ্যাস করতে হবে। তাহলে প্রত্যাহার যদি সঠিকভাবে অভ্যাস করা হয়ে যায় তাহলে ধারণা সহজেই আসে। ধারণা কি? ধারণা বলতে বোঝায় মানুষ নিজে কি, নিজে কেমন, নিজের ঠিকানা কি, নিজের ক্ষমতা কতটা, এইগুলোকে বোঝার বা এগুলোকে বিচারের যে শক্তি সেটাই হচ্ছে ধারণা। ধারণা বলতে বোঝায় আত্মার স্বরূপ, নিজের রূপ, নিজের দেশ। তাহলে নিজের দেশ কোথায়, নিজের দিশা কি, নিজের দিক কোনটা, নিজের গতি কোন দিকে, এগুলোকে বিচার করার যে শক্তি, এই বিচার শক্তিটাই হচ্ছে ধারণা। মানুষের চিত্তবৃত্তিকে যখন মানুষ নিয়ন্ত্রণে আনতে পারে তখনই আসে ধারণা। চিত্তবৃত্তি বশে এলেই আমাদের ধারণা আসে। ধারণা বলতে বোঝায় ন্যায় পয়েন্ট। ধারণা বলতে বোঝায় স্থির পয়েন্ট, স্থির এক বিন্দু। ধারণা বলতে বোঝায় ধ্রুব বিন্দু, যেখান থেকে মানুষ কি করে? ন্যায় পথে স্থির হয়, ন্যায়ভাবে স্থির হয়। তাহলে কি চিত্তবৃত্তি যখন শান্ত হয় তখনই আসে ধারণা। চিত্তবৃত্তিকে মানুষ যখন শাসন করতে পারে তখনই আসে ধারণা। চিত্তের চঞ্চলতাকে মানুষ যখন দমন করতে পারে তখনই আসে ধারণা। ধারণা যখন আসে তখন মানুষের কি হয়? মানুষের যে ভোগের আকর্ষণ সেটা কিন্তু চলে যায়, কমে যায়। ভোগের আকর্ষণ তাকে তখন আর চঞ্চল করতে পারে না। ভোগের আকর্ষণ তাকে তখন বিচলিত করতে পারে না। তখন আত্মার স্বরূপ মানুষকে আকর্ষণ করে, নিজের রূপ মানুষকে তখন আকর্ষণ করে। আর সেই আকর্ষণ যখন এসে যায় তখন তার মধ্যে একটা কি আসে? স্থিরতা আসে। সেই স্থিরতা থেকেই যে নিশ্চিত বিচার শক্তি জন্মায় সেটাই হলো ধারণা। সেই বিচার শক্তিটা তাকে কি বিচার করতে সাহায্য করে? সেই বিচার শক্তি তাকে জানিয়ে দেয় প্রকৃতি এবং আত্মা এই দুটো আলাদা জিনিস, স্বতন্ত্র এগুলো। তাহলে প্রকৃতির সঙ্গে আত্মা মিশে নেই, আত্মার সঙ্গেও প্রকৃতি মিশে নেই, দুটো অমিশ্র, কেউ কারুর সঙ্গে মেশে না। তাহলে প্রকৃতি ও পুরুষের যে তফাৎ যে বুঝিয়ে দেয় যা, সেটাই হলো ধারণা। ধারণা হচ্ছে একটা বিচার শক্তি, যে শক্তিতে মানুষ আত্মা, পরমাত্মা এবং প্রকৃতিকে আলাদা আলাদাভাবে বুঝতে পারে। তাহলে কি আত্মার স্বরূপের যে ধারণা বা আত্মার স্বরূপ কি, এই বিচার শক্তিটাকেই বলা হচ্ছে ধারণা। ধারণা এলেই মানুষ প্রকৃতির ভোগ থেকে মুক্ত হতে শুরু করে। তাই ধারণা যোগের এক গুরুত্বপূর্ণ অঙ্গ।